ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে আটকে রেখেছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটে যে 5টি নারী শিক্ষার্থীদের হল একযোগে তারা ভেঙে তারা রাস্তায় বের হয়ে আসে। ছাত্রলীগের ছত্রছায়াতে একজন যখন 5 বছর 6 বছর হলে থাকে, সেখানে গেস্ট রুম করে ছেলেদের উপর অত্যাচার করায়, আর মেয়েদের হলগুলোতে পুনর্বাসনের নামে বর্তমানে কি চলছে, মেয়েদের হলগুলোতে ছাত্রলীগের নেতৃত্ব ছিল মা বাপের মতো। নিশ্চয়ই একটা মেয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, যাদেরকে পলিটিক্যাল ফ্লোরে ওরা রাখতো। অথচ এখন সবাই হয়ে গেছে ভিকটিম, সবাই চাপে পড়ে ছাত্রলীগ করেছে। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমরা তখন ভাবিনি যে মাঝরাতে রাস্তায় নেমে আসার কারণে আমাদের চরিত্রের উপরে কোনো দোষ দেওয়া হবে কিনা, আমরা পুনরায় তারপরে হলে আবার ফিরতে পারবো। আমরা কিন্তু এক মুহূর্ত না ভেবে আমাদের ভাইদের নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নেমে এসেছিলাম। অত্যন্ত দুঃখজনক বিষয় যে তারপরে আমরা কখনো আলাদা করে দেখি নাই মেয়েদের উপরে হওয়া কোনো অন্যায় নিয়ে শুধুমাত্র ছেলেরা দাঁড়িয়েছে এবং আন্দোলনে তারা সংহতি জানানো ছাড়া আর বেশি কিছু করেছে, এরকমটা আমি কখনো দেখি নাই। কেন? হয়তো তাদের অনেক ধরনের ভয় রয়েছে, অনেক বাধা রয়েছে, কিন্তু যাদের আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল, সে প্রশাসন কি করছে? সেদিনও প্রশাসন চুপ ছিল, আজও প্রশাসন চুপ। সাধারণ ক্ষমা, ফৌজদারি অপরাধ, এমনকি এমনও বলা হচ্ছে যে আবেগের বশে নাকি আমাদের উপর হামলা করা হয়েছিল। আবেগের বশে কি কখনো একটা মানুষকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া যায়? এখন সবাই হয়ে গেছে চাপে পড়ে সন্ত্রাসী, সবাই হয়ে গেছে চাপে পড়ে ছাত্র। কিন্তু এই ছাত্রলীগের ছত্রছায়াতে একজন যখন 5 বছর 6 বছর হলে থাকে, সেখানে গেস্ট রুম করে ছেলেদের উপর অত্যাচার করায়, আর মেয়েদের হলগুলোতে পুনর্বাসনের নামে বর্তমানে কি চলছে, মেয়েদের হলগুলোতে ছাত্রলীগের নেতৃত্ব ছিল মা বাপের মতো। নিশ্চয়ই একটা মেয়ে ওদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, যাদেরকে পলিটিক্যাল ফ্লোরে ওরা রাখতো। অথচ এখন সবাই হয়ে গেছে ভিকটিম, সবাই চাপে পড়ে ছাত্রলীগ করেছে। এই সমস্ত কথা বলে আমরা দেখতে পাচ্ছি হলগুলোতে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা হচ্ছে। আমরা বলতে চাই, যারা এই সময় ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো ধরনের লেনদেন বা আতাতের কারণে লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনে সাহায্য করছেন, আপনারাও লীগের দোষর, আপনারাও সন্ত্রাসীদের দালাল, আপনারাও সন্ত্রাসীদের চামচা। আপনাদের এই চামচামি, এই দালালির কারণে মেয়েরা কেন বিশ্ববিদ্যালয়ে বহুদিন কেউ কোনো বিচার পায় না। আমরা বলতে চাই যে 15ই জুলাই এবং তার আগে পরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের পক্ষ থেকে, প্রত্যেকটি হামলার বিচার এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা অনতি বিলম্বে গ্রহণ করতে হবে। আমরা লীগের সন্ত্রাসীদের সঙ্গে একসঙ্গে ক্লাসে বসবো না। একই হলে লীগের সন্ত্রাসীদের সঙ্গে আমরা থাকবো না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোন শিক্ষক, কোন শিক্ষার্থী বা কোন দায়িত্বরত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদের ফলে লীগের সন্ত্রাসীরা পুনর্বাসিত হতে পারে, আমরা তাদেরকেও লীগের দোষর হিসেবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চাই। আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই, নতুন বাংলাদেশে সকলে পরিবর্তনের পক্ষে কথা বলছে, আপনারা পরিবর্তনের পক্ষে এগিয়ে আসুন এবং নারী শিক্ষার্থীদের সাথে হয়ে যাওয়া ঘটনার বিচার নিশ্চিত করতে আমাদের সাহায্য করুন, আমাদের পাশে থাকুন।